নমস্কার বন্ধুরা, গণেশ পুজো নিয়ে করা আমার প্রথম ভিডিওতে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তাতে সত্যিই আমি খুব আপ্লুত। আজ আমি দেখাবো কাকিনাড়ার সেরা সেরা কিছু পুজো মণ্ডপ। আমরা চলে গেছিলাম কাকিনাড়া 15 নম্বর গলিতে অবস্থিত মানিকপীর জনসেবা সমিতির এই পুজো মণ্ডপটি দেখতে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর রং বেরঙের পার লাইটের আলোয় মণ্ডপের অ্যাম্বিয়েন্সটি সত্যিই ছিল দারুণ। এবছর এনাদের প্রতিমা হয়েছিল নরসিংহা অবতার। প্রতিমাটি খুব সুন্দর হয়েছে। আর আরেকটা জিনিস চোখে পড়ল, প্রতিমার চারপাশে নরসিংহা অ্যানিমেটেড মুভির কিছু ছবি দৃশ্যায়িত হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম কাকিনাড়ার অন্যতম সেরা পুজোর শিরোপাধারী কাকিনাড়া জীবক সংঘের এই পুজো মণ্ডপটি দেখতে। এবছর এনাদের পুজোর থিম তিরুপতি বালাজি মন্দির। সংকীর্ণ পরিসরের মধ্যে যে এত সুন্দর একটি পুজো মণ্ডপ বাস্তবায়িত করা যায় তাই এনাদের পুজো মণ্ডপটি না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। মণ্ডপের চারপাশে ছিল তিরুপতি বালাজির এরকম মূর্তি। এখানকার গণপতি বাপ্পার মূর্তিটি ছিল অসাধারণ। মণ্ডপের ভেতরে ছিল দেখার মতন অনেক কিছু কারুকার্য। এরপর আমরা চলে গেছিলাম মানিকপীর ছাদ সেবা সংঘের উদ্যোগে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। রং বেরঙের পারলাইটের আলোয় মণ্ডপটি সত্যিই দারুণ লাগছিল। এখানে ছিল স্বয়ং নন্দী বাবা, ভোলা মহেশ্বর, মণ্ডপের সামনে এই ফাইবার ডাস্টের শিব মূর্তিটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিও। মণ্ডপটির ভেতরে সত্যি একটা অন্যরকম অনুভূতি ছিল। এনাদের প্রতিমাটি সত্যিই ছিল খুব সুন্দর। এরপর আমরা চলে গেছিলাম কাকিনাড়ার 19 নম্বর গলির ইউথ ফেডারেশনের এই পুজো মণ্ডপটি দেখতে। এনাদের মণ্ডপ সজ্জা ছিল সত্যিই দারুণ।
এখানে গণপতি বাপ্পা কার্তিক ঠাকুরের বেশ ধারণ করেছে, যা দেখতে লাগছিল সত্যিই অপূর্ব। এরপর আমরা কুম্ভ স্নান করতে চলে গেছিলাম কাছারি রোডের এই পুজো মণ্ডপটিতে। এনাদের এবছরের পুজোর থিম প্রয়াগরাজের মহাকুম্ভ। এরপর গণেশ বাবাজির বিয়ে দেখতে আমরা চলে গেছিলাম 7 নম্বর গলিতে শিব শক্তি সংঘের উদ্যোগে তৈরি এই পুজো মণ্ডপটিতে। ছোটর মধ্যে এই পুজো মণ্ডপটি ওয়ান অফ মাই ফেভারিট। এনাদের এই প্রতিমাটি ছিল সত্যিই খুব সুন্দর। এর আগের ভিডিওতেও আমি এরকম একটি প্রতিমা দিয়েছি, যেটা স্মার্ট বয়েজ ক্লাবের উদ্যোগে তৈরি। এরপর আমরা চলে গেছিলাম কাকিনাড়া 6 নম্বর রেলওয়ে সাইডিংয়ের একতা সংঘের এই পুজো মণ্ডপটি দেখতে। কাকিনাড়ার এবছর যতগুলি পুজো মণ্ডপ হয়েছে তার মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি। এবছর এনাদের থিম ময়ূর লোক। মণ্ডপের ভেতরে ঢুকেই যেন মনে হচ্ছে একটি আলাদা জগতে প্রবেশ করেছি। শালপাতার বাটি দিয়ে করা এনাদের এই পুজো মণ্ডপের গেটটি দেখতে লাগছিল অসাধারণ। পুরো মণ্ডপটি জুড়েই ছিল দেখার মতো অনেক কিছু কারুকার্য। রং বেরঙের বিচিত্র আলোয় যেন হারিয়ে গেছিলাম অন্য এক লোকে। এনাদের এই মণ্ডপের ভেতরে রাখা এই লাইটিংটি আমার বেশ লেগেছে। মণ্ডপের চারপাশের দেওয়ালে ছোট ছোট ময়ূর দিয়ে করা এরকম সুন্দর সুন্দর কারুকার্য সত্যিই চোখে পড়ার মতো। আর এনাদের এই গণেশ প্রতিমাটি এক কথায় জাস্ট ওয়াও। যাই হোক, এতগুলো পুজো মণ্ডপের মধ্যে কোন মণ্ডপটি তোমাদের সবচেয়ে ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।